প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরম গরম ওয়েলকাম টু স্টার প্লে, সাথে হাসান মাহাদি। শুরুতেই শিরোনাম। ঈদ উৎসবে মেতেছে ক্রীড়াঙ্গন, নিজ নিজ জেলায় আনন্দ ভাগাভাগি ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা। বাংলাদেশের জার্সিতে অনেকটা পথ পাড়ি দিতে চান তাইজুল। টেস্টে 500 উইকেট টার্গেট, অস্ট্রেলিয়া সফর নিয়ে বিশেষ পরিকল্পনা। ঈদের দিনেও ঘাম ঝরিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। সান মারিনো ম্যাচে সুযোগের অপেক্ষায় জিকো, জানালেন কামব্যাকের গল্প। বিশ্বকাপে হট ফেভারিট স্পেন, তিকি তাকার ছন্দে মাতাতে চায় দুনিয়া। কম্প্যাক্ট মিডফিল্ড আর এক্সপ্রেস উইং ওদের শক্তি। 12 বছরের প্যাটার্ন বলছে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ব্রাজিলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু, চোটের কারণে দলে নেই নেইমার, অনুশীলনে নেই নেইমার। এবার বিস্তারিত। মাঠের প্রতিদ্বন্দ্বিতা, ব্যস্ত সূচি আর চাপের জীবন পেছনে ফেলে ঈদে সবাই ফিরেছে শেকড়ে। কেউ বাবাকে ঝরিয়ে আবেগ ঝাড়ছেন, কেউ গ্রামের ঈদগাহে নামাজ পড়ে ভাগাভাগি করছেন ভালোবাসা। ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ জুড়ে ছিল পরিবার, শৈশব আর নারীর টানের গল্প। পায়ে সালাম করেই বাবাকে মুশফিকের আলিঙ্গন, পারিবারিক বন্ধনের সুন্দর উদাহরণ। ঈদ মানেই তো নারীর টানে ঘরে ফেরা, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। ক্রীড়াঙ্গনেও ছিল ঠিক সেই অনুভূতির ছোঁয়া। প্রতিবারের মতো এবারও বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। স্থানীয় মুসল্লিদের সঙ্গে করেছেন শুভেচ্ছা বিনিময়। দেশবাসীকেও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আবার অত্র এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন এবং পাড়া প্রতিবেশী যারা গরিব অসহায় মানুষ আছে সবাইকে নিয়ে করবেন ঈদ। মুশফিকের মতোই পঞ্চগড়ে নিজ গ্রামে ঈদ পালন করেছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। সবার জন্য স্রষ্টার কাছে কুরবানি কবুলের দোয়া তার। সবাইকে ঈদ মুবারক এবং কি পবিত্র ঈদুল আজহার যে একটা আমেজ প্রধান, সেটা হলো কুরবানি। আল্লাহ তাআলা যাতে সবার কুরবানিটা সন্তুষ্টিভাবে গ্রহণ করেন, এই দোয়া করব। চিরচেনা ঈদগায় মাঠের নামাজ আদায় করেছেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ। ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা বার্তা। সর্বপ্রথম সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। দেশে থাকলে সবসময় আমার এই জন্মস্থান জাকির হোসেন রোড এই ঈদগাহ মাঠে আর কি এসে নামাজ আদায় করার চেষ্টা করি। মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি সহ ক্রিকেটের আরও অনেক পরিচিত মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ঈদ উদযাপনের নানা মুহূর্ত। শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্তদের। ক্রিকেটের মতো ফুটবল আঙ্গনেও ছিল উৎসবের আবহ। তবে সান ম্যারিনো ম্যাচের প্রস্তুতি চলায় জাতীয় ফুটবল দলের ঈদ কেটেছে ক্যাম্পেই। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি জামাল ভূঁইয়া, সাদ, ফাহিমরা। কেএম সনি, স্টার প্লে। তাইজুল, মমিনুল হক সৌরভ শুধুই টেস্ট খেলেন। এক্স্যাক্টলি, তারা শুধুই টেস্ট খেলেন। তাইজুল কি শুধুই টেস্ট বোলার? যদিও এক ফরম্যাটে ক্রিকেটটা তাইজুল খেলেন, তারপরেও তার লক্ষ্য আকাশ ছোঁয়া। তিনি তার ক্যারিয়ারে অন্ততপক্ষে সাদাকে লাল বলে 500 উইকেটের মাইল ফলকটাকে স্পর্শ করতে চান। এটা করলেই বাংলাদেশ ক্রিকেটে তিনি ওয়ান অ্যান্ড অনলি, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। সামনে অস্ট্রেলিয়া সিরিজ, আর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাইজুল বিশেষ কোনো পরিকল্পনা করছেন। এই সিরিজে অন্ততপক্ষে টাইগারদের অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতাতে চান এই লেফট আর্ম অর্থোডক্স বোলার। পঞ্চপাণ্ডব যুগ ছাপিয়ে শান্ত লিটনদের নতুন ব্র্যান্ড, পজিটিভ অ্যাগ্রেসিভ গেম সেন্স। টাইগার ক্রিকেট যেন বদলে গেছে, তবে সেখানেও তাইজুল যেন নিঃসঙ্গ শেরপা। আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় 1 যুগ, এ সময় গড়েছেন কতই না কীর্তি।
ওয়ানডেতে অভিষেকেই হ্যাটট্রিক। তবে দিন শেষে ক্রিকেটের দেশে তাইজুল এখন কেবল এক ফরম্যাট টেস্ট ক্রিকেটার। সেখানেও 263 উইকেট নিয়ে টিজে সবার ওপরে। কিন্তু তারপরও সেভাবে কি কখনোই আলোচনায় এসেছেন তাইজুল? তাইজুল অবশ্য ওসব নিয়ে ভাবেন না, মেনে নিয়েছেন বাস্তবতা। নিভৃতেই করতে চান নিজের কাজটা। লাল সবুজের ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে চান আরও অনেকটা দিন। এখানে আসলে সিনিয়র জুনিয়র বলতে কিছু নাই, বাট অভিজ্ঞতার একটা বিষয় আছে। তো আসলে খেলাটা পুরোটাই হচ্ছে পারফরমেন্স। আপনি যতদিন ভালো পারফরমেন্স করতে থাকবেন ততদিন টিমে স্টে করবেন, আর এটাই হচ্ছে নিয়ম। দেখি এখন আল্লাহ কতদূর নিয়ে যায় আমাকে। আমার তো ইচ্ছা আছে আরো অনেক দিন খেলা। এই তো মাত্রই পাকিস্তানকে চুনকাম করার সিরিজে পেয়েছেন 13 উইকেট। পুরস্কার স্বরূপ জিতেছেন একটা বাইকও। মাঠে প্রতিপক্ষের ব্যাটারদের বিপরীতে যতটা আক্রমণাত্মক টিজে, মাইক্রোফোনের সামনে যেন তার চাইতেও বিনয়ী। দেশের হয়ে ভালো কিছু করাটা এটা হচ্ছে একটা মানে আনন্দের বিষয়, এবং আমি দেশকে কিছু দিতে পেরেছি, এটাও একটা আনন্দের বিষয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেট যারা ছিল সবাই অনেক হ্যাপি হয়েছে। তার মধ্যে ঈদের আগে মানে একসাথে আমরা দুইটা খুশি পেয়ে গেছি আর কি। আর আমাদের ওই ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য বাইক ছিল আর কি। তো এটা আমি এতে নাটোরে পাঠাইতে বলছি, আব্বুকে দিচ্ছে আর কি, মানে মাঝে মধ্যে চালানোর জন্য। তবে মনের কোণে একটা জেদ ঠিকই আছে তাইজুলের। 23 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফরে যাবে টাইগাররা। চ্যালেঞ্জিং কন্ডিশন, তাইজুলও নিতে চান সেই চ্যালেঞ্জটা। অস্ট্রেলিয়ার মতন জায়গায় যে যখন আমরা তাদের সাথে ভালো রেজাল্ট করব, আসলে এটা আমাদের দেশের মানে মুখ উজ্জ্বল হবে আর কি। আর তাদের কন্ডিশনে যখন আমরা ভালো খেলবো, আসলে এটা হবে আমাদের জন্য বড় পাওয়া। তো আমরা বেসিক্যালি আমরা ভালো কিছু করারই চেষ্টা করি। আপাতত শুধু টেস্ট ক্রিকেটারের তকমা থাকলেও বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটেই খেলতে চান তাইজুল ইসলাম। বলছেন স্রেফ সময়ের অপেক্ষা। মাহবুব রিমন, স্টার প্লে। চলতি মাসের 30-31 তারিখ ভারতের আহমেদাবাদে বসবে আইসিসির গুরুত্বপূর্ণ সভা, যেখানে মূল এজেন্ডা টেস্ট ক্রিকেট। আলোচনা হতে পারে টেস্টের দ্বিস্তর নীতি নিয়েও। আলোচনা বিস্তর হয়েছে, আলোচনাই হবে টেস্ট চক্রে বাংলাদেশ পয়েন্ট টেবিলের 5-এ। আর এই সভায় যোগ দেওয়ার আগে একটা আপার হ্যান্ড দল হিসেবে বাংলাদেশ দল যোগ দিতে পারবে। জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলছেন আরও চমক অপেক্ষা করছে এই টেস্ট সাইকেলে। কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়েও। জাতীয় দলের ম্যানেজারই নয়, খুব দ্রুতই এই ম্যানেজারের পাঠ চুকিয়ে তিনি ফিরতে চান কোচিংয়ে। নিজেদের 26 বছরের ক্রিকেট ইতিহাসে যা হয়নি এর আগে, তাই হয়েছে 2026-এ। আয়ারল্যান্ড, এরপরে পাকিস্তান। টাইগাররা জিতেছে টানা 4টা টেস্ট। ওয়ানডেতেও বাংলাদেশ জিতেছে টানা 3টা সিরিজ। দারুণ ছন্দে আছে টি-20তেও। ভিন্ন এক কারণে বাংলাদেশ দলের এমন পারফরমেন্স রিক্যাপ করানো। আগামী শনি এবং রোববার ভারতের আহমেদাবাদে বসবে আইসিসির বিশেষ সভা, যার মূল এজেন্ডা আভিজাত্যের টেস্ট ক্রিকেট। আইসিসি টেস্ট সাইকেলে বর্তমানে খেলে 9টি দল। টেস্ট স্ট্যাটাস পাওয়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তান যার অংশ নয়। তবে আসন্ন টেস্ট সাইকেলে তাদের অন্তর্ভুক্ত করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে মোড়লদের সেই পুরনো চিন্তা 2 স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটও আসছে আলোচনায়। যদিও এবারের সভায় তা উঠবে কিনা তা নিশ্চিত নয়, তবুও দূরের ভাবনায় তা তো এসেই যায়। তবে টাইগার ম্যানেজার নাফিস ইকবালের বিশ্বাস, পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ থাকবে আপার হ্যান্ডেই। 100%। দেখেন যেভাবে খেলছি, নট অনলি এই টেস্ট সিরিজ, আপনি 2 বছর 3 বছর ধরে কিন্তু বাংলাদেশ ইননর্মাসলি ইমপ্রুভ করেছে টেস্ট ক্রিকেটে। একটা সময় ছিল যে আমরা শুধু ওয়ানডে টিম হিসাবে রিনাউন্ড ছিলাম। তারপর কিন্তু লাস্ট ইয়ার আমরা দেখলাম যে একটা প্রসেসের মাধ্যমে টি-20টা আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ লিটন, টি-20 টিমটা কীভাবে আমরা পরিণত টিম করলাম। দো আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারিনি, বাট একটা ওই ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখিয়েছি লাস্ট ইয়ার। তো এখন আবার দেখেন লাস্ট 3 সিরিজ ধরে কিন্তু ওডিআই টিমটাও বাউন্স ব্যাক করেছে। তো এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট আমার মনে হয় যে ইন আ ভেরি গুড পিক, যেখানে 3 ফরম্যাটেই খুব ভালো করছে। প্রায় অর্ধযুগ জাতীয় দলের ছায়াসঙ্গী হয়ে আছেন নাফিস ইকবাল। আপাতত পদটা ম্যানেজার হলেও নাফিসের ভালোবাসা কোচিংয়ে আছে, কোচেস কোর্সও। ম্যানেজারের পাঠ চুকিয়ে তাই ফিরতে চায় পছন্দের সেই কোচিং পেশায়। কোচিং মিস করি যেহেতু এখন এই প্রফেশনে, বাট কোচিং করি নেই তা না। প্রিমিয়ার লিগে আমার কোচিং করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমি লেভেল 1ও করেছি। ইনশাল্লাহ সামনে যদি সুযোগ পাই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সবই করব। বাট মিস করি না, এই মুহূর্তে যে কাজ করি এখানে মিস করার সময় পাই না। বাট ডেফিনেটলি একটা সময় তো সুইচ করার চেষ্টা করবো কোচিংয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেটারদের মতো দারুণ রোমাঞ্চিত নাফিস ইকবাল নিজেও। বলছেন এবার দারুণ কিছুই হবে তাসমান সাগর পারে।
মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। ঈদ মোবারক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবাই যখন পরিবারের সাথে ঈদ কাটাচ্ছে বা ঈদ পালন করছে, ঈদ উল আজহায় সবাই যখন খুব জমজমাট সময় পার করছে, সেই সময়টাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্পে এবং তারা প্রতিদিনই সান মারিনো ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। এই দলে আবার নতুন করে সুযোগ পেয়েছেন গোলকিপার জিকো। হাবিয়ার কাবরেরা যুগের অবসানের পর টমাস ডুলির আন্ডারে জিকো নেক্সট ম্যাচে, তার মানে সান মারিনো ম্যাচে যদি সুযোগটা পান তাহলে নিজের সেরাটা দিয়ে প্রমাণ করতে চান তিনি বাংলাদেশের 1 নম্বর গোলকিপার। তিনি স্টার প্লেকে জানিয়েছেন তার এই কামব্যাকের গল্প। বল পায়ে নয়, গ্লাভস হাতে তিনি বেশি পরিচিত। বাংলার বাজ পাখি আনিসুর রহমান জিকো 2 বছর পর আবারও ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে। ক্যামেরার লেন্সও যেন বারবার খুঁজে নিচ্ছে তাকে। নতুন কোচ থমাস ডুলিও রেখেছেন বিশেষ নজরে। আগামী 5 জুন সান মেরিনো ম্যাচ, হাতে সময় মোটে 1 সপ্তাহ। ডুলির ট্যাকটিক্স রপ্ত করতে তাই ঈদের দিনেও থেমে নেই প্রস্তুতি। নামাজ শেষে পুরো দল চলে যায় কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে, যেখানে ঘাম ঝরিয়েছেন জিকো। 2023 সালের সাফে টুর্নামেন্ট সেরা গোলরক্ষক ছিলেন জিকো, কিন্তু এরপর নানা কারণে জাতীয় দলের বাইরে ছিলেন প্রায় 2 বছর। সেই কঠিন সময় পেরিয়ে আবারও খুলেছে জাতীয় দলের দরজা। নতুন কোচের আস্থায় ফিরে পেয়েছেন ক্যাম্পের জায়গা। প্র্যাকটিস শেষে প্রেস কনফারেন্সে জিকো জানান অতীত নিয়ে আর ভাবতে চান না, সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান দেশের জার্সিতে। লিগে খেলছি, কনফিডেন্স আছে এবং নতুন কোচ, তো সব মিলেই এনজয় করছি। অনেকদিন পরে যত ব্যাক করছি, সবার সাথে ট্রেনিং করতেছি। আমার যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে আশা করি আমি যদি খেলতে পারি তাহলে টিমকে অবশ্যই আমার সেরাটা দিব। জিকো ফেরায় গোলরক্ষক ইউনিটে তৈরি হয়েছে নতুন প্রতিদ্বন্দ্বিতা। মিতুল মার্মা, সুজন সোহানদের সঙ্গে লড়াই আরও কঠিন। তবু আত্মবিশ্বাসী জিকো জানালেন পেছনের গল্প। আসলে এটার জন্য তো আমি অনেক দিন ধরে কষ্ট করতেছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, সকাল বিকাল জিম। তো এটার পিছনে নয়ন ভাইও সাপোর্ট করছে অনেক, আমাদের গোলকিপার কোচ। তো লাস্ট 2 বছর বলতে গেলেই এই সিজন পুরোটা খেলছি, আল্লাহ রহমতে আবার ট্রাভেলও দিচ্ছি। আসলে এই জার্নিটা অনেক কঠিন ছিল, কিন্তু ন্যাশনাল টিম আসছে এখন ভালো লাগতেছে। নতুন কোচের পরিকল্পনায় নিজেকে মানিয়ে নিয়ে জাতীয় দলের গোলপোস্টে আবারও নিজের জায়গা শক্ত করতে চান জিকো। কেএম সনি, স্টার প্লে। চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম এবার 2026 ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপটা কোন দল জিততে পারে। চ্যাটজিপিটি তার একটা শতাংশের হারে হিসাব দিল আমাকে, সেখানে 80 থেকে 85% তার হিসাব অনুযায়ী চ্যাম্পিয়ন হবে স্পেন। তবে বিশ্বকাপের আগে 26 সদস্যের যে স্পেন দল ঘোষণা করা হয়েছে, সেই দলে বড় ধরনের বিতর্ক বা আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। কারণ প্রথমবারের মতো এই স্কোয়াডে বা বিশ্বকাপ স্কোয়াডে কোনো রিয়াল মাদ্রিদ প্লেয়ার ছাড়াই এক ঝাঁক তরুণ 8 জন বার্সেলোনা ফুটবলার নিয়ে বিশ্বকাপ ঘোষণা করেছেন কোচ লাফুয়েন্তে। স্পেন ইউরোপ সেরা, এবার বিশ্ব সেরার মিশন। 26 জনের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করে টমাস টুখেলের মতো আগুন লাগিয়ে দিয়েছেন লুই দে লা ফুয়েন্তে। তাই বলে রিয়ালের একজনকেও মনে ধরল না স্প্যানিশ কোচের। স্কোয়াডে বার্সেলোনার 8 জন। আজকের পোস্টমর্টেমে স্পেনের বিশ্বকাপ দল জানবো তাদের শক্তি, দুর্বলতা, এক্স ফ্যাক্টর আর বিশ্বকাপ জেতার সম্ভাবনা। দলের মূল শক্তি। স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের তিকি-তাকা 2.0, কম্প্যাক্ট মিডফিল্ড আর এক্সপ্রেস উইং। মিডফিল্ডের মাস্টার ক্লাস। মাঝমাঠে ম্যানচেস্টার সিটির রদ্রি, বার্সেলোনার পেদ্রি আর গাভি। এই ত্রিভুজ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে প্রস্তুত। সঙ্গে আছেন ফাবিয়ান রুইজ আর জুবিমেন্দি। ওরা শুধু বল পজিশন ধরে রাখতেই ওস্তাদ নয়, নিখুঁত কাউন্টার অ্যাটাকে অপোনেন্টের গোলমুখ খোলাতেও সেরা। গতির ঝড়। 2 উইংয়ে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস। ওদের গতি আর ড্রিবলিংয়ে দিশা হারাবে দুনিয়ার সবচেয়ে সলিড ডিফেন্স লাইনও। প্রধান দুর্বলতা। চ্যাম্পিয়ন দলেও কিন্তু কমতি থাকে। স্পেন দলটা বিশ্লেষণ করলে তাদের অ্যাটাক আর ডিফেন্স লাইনে কিছুটা দুর্বলতা খুঁজে পাওয়া যায়। দলে হাই প্রোফাইল স্ট্রাইকার নেই, ডিফেন্স কম্বিনেশন কিছুটা অনভিজ্ঞ। ক্লাসিক নাম্বার 9 ক্রাইসিস।
দলে বোরহা ইগলেসিয়াস কিংবা ফেরান তোরেসের মতো ফরওয়ার্ড থাকলেও কিলিয়ান এমবাপে বা আর্লিং হাল্যান্ডের মতো বিশ্বমানের একজন ক্লিনিক্যাল ফিনিশারের অভাব ভোগাতে পারে স্পেনকে। আলভারো মোরাতা না থাকায় গোল করার মূল দায়িত্বটা নিতে হবে উইঙ্গারদেরকেই। রক্ষণ ভাগের অনভিজ্ঞতা। আইমেরিক লাপোর্তে বা মার্ক কুকুয়েরা অভিজ্ঞ হলেও পাও কুরবাসির মতো তরুণদের উপর ডিফেন্সের বড় দায়িত্ব। বিশ্বমঞ্চের বাড়তি চাপ এই তরুণ ডিফেন্ডাররা কতটা সামলাতে পারেন সেটাই এবার দেখার বিষয়। এক্স ফ্যাক্টর। স্প্যানিশ স্কোয়াডের এক্স ফ্যাক্টর নান আদার দ্যান লামিন ইয়ামাল। এই ওয়ান্ডার কিড কি করতে পারেন ক্লাব আর ইন্টারন্যাশনাল সার্কিটের সবার মুখস্থ। ইয়ামাল ম্যাজিক স্প্যানিশ কোচের ট্রাম্প কার্ড। বিশ্বকাপ জেতার সম্ভাবনা। গ্রুপ এইচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব আর উরুগুয়ে। গ্রুপ পর্ব পার করা স্পেনের কাছে হবে দুধ ভাত। ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন বলেই মানসিকভাবে বাকিদের চেয়ে অনেক এগিয়ে লা ফুরুয়ারোহা। লুই দে লা ফুয়েন্তের এই দলটার বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ। ২০০৮ ইউরো জেতার পর ২০১০ সালে নিজেদের প্রথম এবং একমাত্র বিশ্বকাপটা জিতেছিল স্পেন। এবারও কিন্তু সেই লাইনেই আছে দলটা। রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া অতি বার্সা নির্ভর এই স্প্যানিশ দল কি পারবে বিশ্ব জয় করতে? প্রশ্নটা এখন সময়ের হাতে তোলা। চ্যাটজিপিটি যাই বলুক, জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্তের প্রেডিকশন বলছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। এক্স্যাক্টলি এই দলটা 3বার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, কিন্তু এমন একটা প্যাটার্ন রয়েছে যেখানে এবারও আর্জেন্টিনার বিশ্বকাপ জেতারই কথা। কি সেই প্যাটার্ন? কয়বার বিশ্বকাপের এই প্যাটার্ন মিলেছে? আদতে আর্জেন্টিনা এবার কতটা শক্তিশালী? সব উত্তর রহমান পিয়ারের এক্সপ্লেইনারে। আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে একটা কথা ঘুরে বেড়াচ্ছে, বিশ্বকাপে অদ্ভুত একটা 12 বছরের প্যাটার্ন রয়েছে। যে দল এক বিশ্বকাপে রানার্স আপ হয় ঠিক 12 বছর পর সে দল নাকি বিজয়ীর মুকুট পরে। 1950 সালে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে যাওয়া ব্রাজিল ঠিক 12 বছর পর 1962 সালে চিলিতে বিশ্বকাপ ঘরে তোলে। তারপর ইতালি 1970-এর মেক্সিকো বিশ্বকাপে পেলের ব্রাজিলের কাছে ফাইনালে নতজানু হয়ে 1982 সালে স্পেনে রসির গোলের ঝড়ে ভেসে চ্যাম্পিয়ন। একই ইতালি আবার 1994-এ ব্রাজিলের কাছে টাই ব্রেকারে হেরে 2006-এ জিদানের ফ্রান্সকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয়। তারপর জার্মানি 2002 সালে রোনালদোর ব্রাজিলের কাছে হেরে 2014 সালে ব্রাজিলেরই মাটিতে 7-1 গোলে সেমিফাইনাল জেতার পথ ধরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কাজেই যে হিসাবটা মেলে তাতে 2014-তে রানার্স আপ আর্জেন্টিনার 2026 সালে চ্যাম্পিয়ন হওয়ার পালা এসেছে। কিন্তু ফুটবল কি এতটাই অঙ্কের খেলা? স্কালোনির হাতে গড়া এই দলটা গত 4 বছর ধরে এক অসাধারণ কাঠামোয় দাঁড়িয়েছে। এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেস, কাতার বিশ্বকাপের তারকারা এখন আরও পাকা। সঙ্গে যোগ হয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো ও আলেহান্দ্রো গার্নাচোর মতো ঝকঝকে নতুন প্রজন্ম। দলের বাজার মূল্য প্রায় 762 মিলিয়ন ইউরো। বিশ্বের শীর্ষ 10-এ স্থান পাকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আর স্কালোনির কৌশল, গতি, প্রেসিং, তীব্রতা যেন বিশ্বকাপের জন্যই তৈরি। মায়েস্ত্রো মেসি আছেন শেষ বিশ্বকাপ হিসেবে ধরলে এই লড়াকু ফুটবলারের অনুপ্রেরণা অন্য মাত্রা পাবে। তবে 12 বছরের প্যাটার্ন একটা মনোরম গল্প, কাঠখোট্টা অঙ্ক নয়। আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার, তবে সেটা প্যাটার্নের কারণে নয়, তাদের দলের শক্তির কারণে। ভাগ্যের সঙ্গে যদি দক্ষতা মেলে তাহলে হয়তো ইতিহাস আবারও আর্জেন্টিনার পক্ষেই হাসবে। আবারও বিশ্ব জয়ের এই পথ যে মসৃণ হবে না তা ভালো করে জানে আর্জেন্টাইন ফুটবলাররা। হুলিয়ান আলভারেস বলেছেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে পৌঁছানো, তবে আমরা জানি কাজটা মোটেও সহজ হবে না। প্রতিটা ম্যাচেই আমাদের সর্বোচ্চ উজাড় করে দিতে হবে। বিশ্ব মঞ্চে অনেক কিছুই হয়তো খুব সূক্ষ্ম ব্যবধানে নির্ধারিত হয়ে যায়, তবে আমরা নিজেদের সেরা উপায়ে প্রস্তুত করব এবং ধাপে ধাপে সামনের দিকে এগোতে চাই। বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি ঝুঁকি কমাতে মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। লিওনেল মেসির সাম্প্রতিক চোটও আর্জেন্টিনার মেডিকেল টিমকে আরও সতর্ক করেছে। পাশাপাশি ইউরোপীয় মৌসুম শেষে ক্লান্ত থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়েও নজর রাখা হচ্ছে। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ইনজুরিতে প্রথম দিনের অনুশীলন মিস করেছেন সুপারস্টার নেইমার। কোচ কার্লো আনচেলত্তির অধীনে শুরু হওয়া ক্যাম্পে রিপোর্ট করা 23 ফুটবলারের মধ্যে নেইমার ছাড়াও প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দানিলো। গেল 17 মে সান্তোস কুরিতিবা ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে আছেন এই ফরওয়ার্ড। অবশ্য এদিন দলের সঙ্গে অনুশীলন না করলেও ভেন্যুতে গিয়েছিলেন নেইমার। করা হয় তার MRI স্ক্যান, যে রিপোর্টের ওপর নির্ভর করছে রোববার পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলা না খেলা। তবে মেডিকেল সূত্রের খবরে সে ম্যাচ না হলেও 5 জুন মিশরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন নেইমার।